একজন প্রিয় আপু কমেন্ট করেছেন, "রেসিপি প্লিজ, আই লাভ কফি টু।" তো আমি ভাবলাম যেহেতু ভিডিওগুলা আছেই আমার কাছ থেকে আগে থেকে, তাই ভাবলাম শুধু ভিডিওগুলো একটু জোড়া দিয়ে আপলোড দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম। তোমাদের সাথে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। উল্টাপাল্টা যাচ্ছে তাই ভিডিও আপলোড দিচ্ছি রিসেন্টলি। তো এটার কারণ হচ্ছে কারণ আমার এই ভিডিওগুলো এডিট করতে ভালো লাগে। এটাই। এছাড়া আর কোনো কারণ নেই। YouTube কে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। যেটা ভালো লাগবে সেটা আপলোড দিব। মনে চাইবে না ডিলিট করে দিব। তো এটা নিয়ে বেশি অফেন্ডেড বা এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নাই। এত বেশি চিন্তা করলে আসলে মাথার মধ্যে আর জায়গা থাকবে না। তো যাই হোক চলো এই কফিটা বানাই ফেলি। এটা একটা কোল্ড কফি ছিল। এটাতে অনেকগুলা বরফ নিতে হয়। পুরো একটা বক্সে যতগুলো বরফ থাকে সবগুলো নিয়ে নিয়েছিলাম আমি। আর এই মেইন যে কফিটা আমি রেডি করেছি এটা আমি দিয়েছি দুধ, গুঁড়া দুধ। তুমি দুধ ১ কাপ দিতে পারো। তার মধ্যে গুঁড়া দুধ দিতে পারো ১ প্যাকেট, ৳১০ র যে প্যাকেটগুলো পাওয়া যায় সেইটা। আর এর মধ্যে ২ চামচ কফি দিবে, ১ চামচ চিনি দিতে পারো অথবা ২ চামচ চিনি দিতে পারো। তুমি যতখানি চিনি খেতে চাও সেই অনুযায়ী। আমি চিনি অনেক কম খাই। তো ১ চামচ বা 1/2 চামচও আমার জন্য অনেক। আর তারপরে এটা ব্লেন্ডারে দিয়ে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে। আর তারপরে উপর দিয়ে তুমি এরকম করে একটু কফি ছিটিয়ে দিতে পারো। কিন্তু একটা জিনিস আমি দেখেছি যে কোল্ড কফির উপরে যদি এরকম করে কফি দেওয়া হয় তাহলে এটা আর মিক্স হইতে চায় না। তো ওইটা তুমি একটু মানে গরম পানি দিয়ে করে দিতে পারলেই সবচেয়ে ভালো হয়। আর কোল্ড কফি বানানোর আগে সবসময় চেষ্টা করবে কফিটা যেন গরম পানিতে একটু গুলিয়ে নেওয়া হয়। আর এই তো হয়ে গেল কফি। আশা করি তুমি খাবে বানিয়ে এবং তোমার জন্য ভিডিওটা বানিয়েছি। বাকিরাও দেখে উপকৃত হইলে হতে পারে। আর ভালো থাকো সবাই। বানানো হইলে কেমন লাগলো খেয়ে জানাতে ভুলবে না। আর নিয়মিত চ্যালেঞ্জের আপডেট পেতে আমাদের কমিউনিটি পোস্টে তোমরা চোখ রাখতে পারো। সেখানে আমি নিয়মিত পোস্ট করি। আর প্রতিনিয়তই নতুন কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। আশা করি সবাই অংশগ্রহণ করবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।